প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের উপজেলা পর্যায়ে খামারিদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ৩৯টি গ্রুপে প্রশিক্ষণ নিচ্ছেন মোট ১৫৬০ জন খামারি। অভিযোগ উঠেছে, খামারিদের প্রশিক্ষণের টাকা নয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী। সরঞ্জামাদি বাবদ বরাদ্দ হচ্ছে ১০০ টাকা, দেওয়া হচ্ছে আমাদেরকে ৩০ টাকার সরঞ্জামাদি। সরকারি বরাদ্দের যে বাজেট, সেখান থেকে তারা অনেক টাকা অপচয় হয় এখানে এবং তারা এটা দুর্নীতি করে। শুধু নিয়ম রক্ষার জন্য ১ ঘন্টা ট্রেন করছে করে ওনারা দিয়ে বলে আমরা আরেকখানে যাচ্ছি। বুধবার এক সংবাদ সম্মেলনে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন, খামারিদের সম্মানী ভাতা দেওয়া হয়নি। প্রশিক্ষণ চলাকালে নিম্নমানের খাবার পরিবেশন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ না করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রাণী সম্পদ কর্মকর্তা রহমত আলী। যেই খাবারটা দেওয়া হয়, যার রেট ধরা হয় ৩০০ টাকা, আসলে আদতে সর্বোচ্চ খরচ পড়ে ২০০ টাকা। যদি এই সাথে জড়িত থাকে তাহলে এটা তদন্ত করে এটার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে এসব অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন দাবি ওই প্রাণী সম্পদ কর্মকর্তার। ইতিপূর্বে এটা আমি দেইনি, আগের অফিসার দিয়েছেন এবং তারা তদবির করে নিয়েছে। আমি এই জায়গায় হাত দিয়েছি দেখে আমার বিরুদ্ধে এখন সাংবাদিক সম্মেলন করছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।